আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমরা কথা বলবো ওয়েবসাইট ক্লোনিং নিয়ে। অর্থাৎ একটা ওয়েবসাইট কীভাবে ক্লোন করতে হয় সেটাই আজকে আমরা দেখব। সো ওয়েবসাইট ক্লোন করাটা দরকার কেন পড়ে? যদি আমি হ্যাকিং পারপাসের দিক থেকে বলি, অনেক সময় আমরা যখন রিয়েল ওয়েবসাইটে যখন টেস্ট করি কিংবা রিয়েল ওয়েবসাইটে যখন আমরা বিভিন্ন ধরনের অ্যাটাক দিই র্যান্ডমলি আর কি, তখন দেখা গেছে যে ডেভেলপার যদি বুঝতে পারে তখন সেই লুপহোলটা যদি ফিক্সড করে দেয় তখন আমরা কিন্তু সেই কাঙ্ক্ষিত ইনফরমেশনটা ওয়েবসাইট থেকে বের করে নিয়ে আসতে পারবো না, ঠিক আছে? বা আমাদের কিন্তু দেখা গেছে যে অন্য কোনো মেথড ইউজ করতে হচ্ছে বা অনেক টাইম লেগে যাচ্ছে। কিন্তু আমরা যদি যেটা লোকাল এতে করি, অর্থাৎ আমরা যদি সেই ক্লোন ওয়েবসাইটটিতে করি, ক্লোন ওয়েবসাইটটিতে করলে কী হবে, আপনি রিয়েল ওয়েবসাইট থেকে যে ইনফরমেশনটা বের করে নিয়ে এসতে যাচ্ছেন আপনি সেই ক্লোন ওয়েবসাইট থেকেও পারবেন সেম ইনফরমেশন বের করে নিয়ে আসতে, এবং ডেভেলপার কিন্তু কোনো কিছুই বুঝতে পারবে না, কারণ সেটা কিন্তু আপনার পিসির মধ্যে সীমাবদ্ধ আছে। সো হুবহু কীভাবে একটা ওয়েবসাইট ক্রিয়েট করতে হয় সেই রিয়েল ওয়েবসাইটের মতো, সেটাই কিন্তু আজকে আমরা দেখব। সো এই জন্য আমরা একটা টুলস ইউজ করবো, সেটা হচ্ছে httrack। ঠিক আছে, আপনি যদি httrack লেখে সার্চ করেন গুগলে, প্রথমেই দেখবেন যে চলে আসছে। ওকে, httrack লেখে আমরা সার্চ করলাম httrack.com। এখানে আমাদের যেটা করতে হবে, এই ওয়েবসাইটটিতে আসার পর ডাউনলোডে ক্লিক করতে হবে। করার পর আপনি এই উইন্ডোজ 10-এর এখানে দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে লেটেস্ট। হ্যাঁ, এটা হচ্ছে লেটেস্ট, যাই হোক। সো এখানে আপনি ক্লিক করবেন, ক্লিক করলে কিন্তু আপনার ডাউনলোড হয়ে যাবে। ওকে, সো আপনি যদি এখানে ক্লিক করেন আপনার কিন্তু অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে। ওকে, সো ডাউনলোড করার পর আপনাকে হচ্ছে ইনস্টল করতে হবে। আপনি যখন ইনস্টল করবেন টুলসটা, ঠিক আছে, তখন কিন্তু আপনি এরকম দেখতে পারবেন। আপনি যখন ডাউনলোড করবেন তখন ইনস্টল করার পর আপনি এই টুলসটা এরকম টুলস দেখতে পারবেন। httrack এই দেখেন, httrack ওয়েবসাইট কপিয়ার। ওকে, সো আমরা ইনস্টল করার পরে আমরা ডাউনলোড করে ইনস্টল করার পরে এরকম একটু আমরা ইন্টারফেস দেখতে পারবো, ঠিক আছে। সো এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে নেক্সট বাটনে ক্লিক করতে হবে, ঠিক আছে। ওকে, নেক্সট বাটনে ক্লিক করার পর আমাদের বলতেছে যে একটা প্রজেক্ট নাম দেন। ধরেন প্রজেক্ট নাম দিলাম কি? প্রজেক্ট নাম দিলাম হচ্ছে ওকে, বার্ন টেস্ট বা এরকম একটা দিলাম আর কি। এখন ক্যাটাগরি এটা দেওয়ার দরকার নেই, এখানে হচ্ছে প্রজেক্ট ক্যাটাগরি চাচ্ছে, তার প্রয়োজন নেই এখন। যাই হোক, সো এখানে আমাদের যেটা দেখতে হচ্ছে আমাদের দেখতে হবে সেটা হচ্ছে আমাদেরকে এখানে ওয়েবসাইটের ইউআরএল দিতে হবে, ঠিক আছে। সো আমাদের ওয়েবসাইটের ইউআরএল, আপনি একটা বিষয় মাথায় রাখবেন যে ওয়েবসাইটে যদি বড় হয়, ওয়েবসাইটে যদি ধরেন যে বড় ওয়েবসাইট হয় তাহলে কিন্তু সেটা ক্লোন করতে কিন্তু অনেকটা সময় লেগে যাবে। তারপরে ইন্টারনেট স্পিড এবং পিসির উপরও একটা আসলে পড়ে আর কি, ডিপেন্ড করে আর কি। ওকে, সো আপনি ইউআরএলে ক্লিক করে আপনি জাস্ট এখানে ইউআরএলটা দিয়ে দিতে পারেন। ওকে, ইউআরএলটা আমরা দিয়ে দিলাম। দেওয়ার পরে আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে আমরা এখানে আমাদের অপশনগুলো আছে, বাট এগুলো আমাদের প্রয়োজন নেই এখন। ফিনিশে ক্লিক করে দেব। এখানে দেখতে পাচ্ছি আমাদের যে ওয়েবসাইটটা আছে, আর ওয়েবসাইটটা ছোটো ওয়েবসাইট, বেশি একটা সময় লাগবে না, আমাদের কিন্তু ওয়েবসাইটটা ক্লোন হয়ে যাবে খুবহু ওই ওয়েবসাইটের মতোই। সো এখানে আমাদের দেখতে পাচ্ছি যে হ্যাঁ, হয়ে গেছে। সো এখন এখানে আমরা লগ ফাইলে বিভিন্ন ধরনের ইরর দেখতে পাচ্ছি। ওকে, যাই হোক, এটা আমাদের এখন কাজের না। আমাদের যেটা করতে হবে, ব্রাউজ মিরর ওয়েবসাইট। আমরা এখন আমাদের মিরর ওয়েবসাইটটা দেখব, যেটা আসলে আমরা ক্রিয়েট করেছি। সো এখন যদি আমি ফায়ারফক্সে চলে যাই, এখানে দেখতে পাচ্ছেন ইউআরএল দেখলে আপনি খেয়াল করতে পারবেন এটা হচ্ছে আমাদের রিয়েল ওয়েবসাইট, এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট কী বলে। আচ্ছা, আমি সরাসরি লগ ইন পেজের লিঙ্ক কপি করছিলাম, যাই হোক ব্যাপার না। এখানে দেখতে পাচ্ছি যে আমাদের রিয়েল ওয়েবসাইট, আর এটা হচ্ছে আমাদের কি ওয়েবসাইট, এটা হচ্ছে আমাদের করা ওয়েবসাইট, ঠিক আছে। এটা আমাদের করা ওয়েবসাইট আর এটা হচ্ছে রিয়েল ওয়েবসাইট। ওকে, সো এখন আপনি বিভিন্ন ধরনের টেস্ট এখানে করতে পারেন। আপনি বিভিন্ন ধরনের হচ্ছে এখানে আপনি ব্রুট ফোর্স অ্যাটাক দিতে পারেন, কিংবা বিভিন্ন ধরনের ভালনারেবিলিটি টেস্ট করতে পারেন। হ্যাঁ, কোডগুলো আপনি দেখতে পারেন যে কোনো ধরনের এখানে আসলে কী বলে উইস কোড আছে কিনা, বিভিন্ন ধরনের আপনি কী করতে পারেন, এখানে ভালনারেবিলিটি টেস্ট করতে পারেন। এবং আপনি যখন এই সাইটে ভালনারেবিলিটি টেস্ট করবেন, এই সাইটে ডেভেলপার কিন্তু সে কিন্তু টের পাবে না বা সে ধরতে পারবে না কখনো, ঠিক আছে, কারণ এটা আপনার পিসির মধ্যে সীমাবদ্ধ আছে।
সো ঠিক এইভাবে আমাদের আসলে ওয়েবসাইটটা আসলে আমাদের ক্লোন হয়। যদিও বা এই ওয়েবসাইটটা ছোটো ছিল, 2-1 পেজের ছিল, এই জন্য বেশি একটু সময় লাগেনি। বাট মিডিয়াম ওয়েবসাইটগুলো বেশি একটু সময় না নিলেও যেগুলো বড় বড় ওয়েবসাইট আছে সেগুলো একটু সময় নেয়, বাট আপনাকে ধৈর্য সহকারে কাজ করতে হবে। ওকে, সো আজকে এই পর্যন্তই ছিল। আশা করি আপনারা বুঝতে পারছেন যে একটা ওয়েবসাইট কীভাবে ক্রিয়েট করতে হয়। ওকে, সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।